আপনি কি কোমর ব্যথায় ভুগছেন? শীতে কি এটা আরো বেড়ে গেছে? তাহলে আজকে আমরা কোমর ব্যথা শীতকালে কেন বেড়ে যায় এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী শাকির শিববীর, অর্থোপেডিক সার্জন, কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রায়পুরাতে এবং চেম্বার করছি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নরসিংদী। অর্থোপেডিক্সে মেইনলি আমরা দুটো বিষয় নিয়ে ডিল করে থাকি, একটা হচ্ছে ট্রমা আর একটা হচ্ছে পেইন। ট্রমা মানে হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি, হাড় ভাঙা, মাসেল ইনজুরি, নার্ভ ইনজুরি, এই ধরনের এগুলো আমরা ইমার্জেন্সি বেসিসে ডিল করে থাকি। আর একটা হচ্ছে পেইন, ব্যথা। আমরা ওপিডি বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে যে ধরনের ব্যথা নিয়ে কাজ করি তার মধ্যে মেইনলি হলো কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা ও কাঁধ ব্যথা। তো এই ব্যথাগুলোর মধ্যে মেইনলি হচ্ছে আমাদের কোমর ব্যথা। কোমর ব্যথা হচ্ছে একটা বড় একটা টার্ম। এটার মধ্যে আছে আপার ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইন, হিপ পেইন। এর মধ্যে মেইনলি হচ্ছে লোয়ার ব্যাক পেইন। তো আজকে আমরা কথা বলবো লোয়ার ব্যাক পেইন নিয়ে। মেইনলি আমাদের কোমর ব্যথা হলে আমরা ভয় পেয়ে যাই যে কোমর ব্যথা হলো, আমার কি ডিসপ্লাস হয়ে গেল কিনা বা আমার কি এমআরআই করতে হবে কিনা। তো লোয়ার ব্যাক পেইন 90% ক্ষেত্রেই হয় হচ্ছে মেকানিক্যাল পেইন, মানে যে কোনো কারণে হয়তো আমি একটা ভারী জিনিস টান দিলাম, একটু গোজা হলাম, একটু বিছানা থেকে উঠলাম, আমার কোমরের মাসেল একটু টান পড়লো, কোমরের হাঁটিটা একটু চাপ পড়লো, এতে আমার ব্যথা হয়ে গেল। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা ভয় না পেয়ে প্রথমে ডক্টরের কাছে আসবো। আমরা হয়তো একটা এক্সরে দিব, একটা ইউরিক অ্যাসিড, একটা সিবিসি, একটা আরবিএস করাবো, দেখবো যে কোনো গাউট আছে কিনা, অথবা ডায়াবেটিসটা বেড়ে গেল কিনা, অথবা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। যদি এ ধরনের কিছু না থাকে তাহলে আমরা নর্মালি একটু ওষুধ দিব আর সাথে কিছু ব্যায়াম দিব। এতেই হয়তো 1-2 বার ফলো আপে ব্যথাটা সেরে যাবে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ব্যায়ামটা না করি অথবা ওষুধ খাওয়ার পরে ব্যথা কমলে ওষুধটা বন্ধ করে দেই, তাহলে ব্যথাটা আবার ফিরে আসবে। এক্ষেত্রে ব্যায়ামটা খুবই জরুরি। আমরা যদি আমাদের পিঠের মাংসটা, পেটের মাংসটা একটু শক্ত রাখি, রেগুলার একটু ব্যায়াম করি আর সাথে একটু ওষুধ খাই, তাহলে এই ব্যথাটা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু এই 90% বাদ দিয়ে বাকি যে আছে 10% তাদেরকে নিয়ে আমাদের ভয়। তাদের ক্ষেত্রে মেনলি হচ্ছে পিএলআইডি, মানে হচ্ছে কোমরের যে ডিস্কটা আছে ওটা একটু সরে গেল, আমরা একটু বোঝা হয়ে কাজ করলাম বা একটু বেন্ড করলাম, সেক্ষেত্রে আমাদের যে কোমরের মেরুদণ্ড থাকে তার মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্কটা একটু সরে যায়। সরে যেয়ে যদি আমাদের ডান পাশের যে নার্ভ আছে সেটা চাপ দেয়, তার ডান পাশের পাটা আমার অবশ হয়ে যাবে, পাটা ঝিঝি করবে, আমরা কিছুক্ষণ হাঁটতে পারবো না, আমাদের বসতে হবে। যদি বাম পাশে হয় সেম বাম পাশে এরকম হবে। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রবলেম, আমাদের এমআরআই করতে হবে। এমআরআই করে ডিসিশন নিতে হবে যে এটা কি আসলে ওষুধে কাজ হবে, নাকি থেরাপি লাগবে, নাকি অপারেশন লাগবে। যদি অপারেশন লাগে আমরা ওইভাবে প্রিপারেশন নিব, বাট এটার ক্ষেত্রেও 90% ক্ষেত্রে আমার অপারেশন আমাদের লাগে না। একটু থেরাপি, এক্সারসাইজ, ওষুধ, এতেই ঠিক হয়ে যায়। কিন্তু আমাদেরকে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হয়, আমার কাজটা চেঞ্জ করতে হবে। আমি আগে যে কাজটা করছি কাজটা চেঞ্জ করে আমি অন্য একটা কাজে যাব, রেগুলার একটু ব্যায়াম করবো, কোমরে বেল্ট ইউজ করবো, তাতেই সেরে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে অপারেশন লাগে ওটা হচ্ছে একটা সিভিয়ার কেস, অপারেশন করতেই হবে এবং অপারেশন করার পরেও আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। হয়তো একটু কম কাজ করতে হবে, ভারী কাজ কম করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, বেল করে থাকতে হবে। আচ্ছা, আমাদের কোমরের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে টিউবারকুলোসিস, মানে টিবি। টিবি হলেই আমরা অনেক সময় ধারণা করি যে আমাদের যক্ষা হলো বা লাংসে টিবি হলো। টিবি মানে কিন্তু যক্ষা না। টিবি আমাদের সবচেয়ে বেশি হয় হচ্ছে মেরুদণ্ডে। মেরুদণ্ডের টিবি হলে ঠিক একই রকম মেরুদণ্ডে ব্যথা হবে, আমাদের রক্তগুলা শুকিয়ে যাবে, হাঁটতে পারবো না, হাঁটতে গেলে কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা এটা এমআরআই করে ডায়াগনোসিস করবো। এমআরআই করে যে আমরা টিবি ধরতে পারি, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলবো আপনি 2 মাস এবং 9 মাস টিবির ওষুধ খান, এবং যদি সিভিয়ার হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে এবং অপারেশন করে 2টা পাত লাগাইতে হবে। এটা গেল আমাদের কোমর ব্যথা। আমার ব্যথা কোমর থেকে একটু নিচেও যেতে পারে। ধরেন কোমর থেকে একটু নিচে গেল, আমার বাম হিপে গেল, ডান হিপে গেল, সেক্ষেত্রে আমাদেরকে হিপের এক্সরে করতে হবে। বর্তমানে যুগে হিপের এক্সরে করে আমরা এই 17-18 বছরের ছেলে মেয়েদেরকে পাচ্ছি যে কোমরের বাটি ক্ষয় হয়ে গেছে, যেটাকে আমরা বলি হচ্ছে এভিএন। আমাদের অনেক সময় ঠান্ডা লাগে, আমাদের জ্বর হয়, আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই, একটু রুচি না হলে রুচির ওষুধ খাই, বেশি বেশি করে স্টেরয়েড খাই। সেক্ষেত্রে কি হয়, আমাদের কোমরের যে বাটিটা আছে এটা ক্ষয় হয়ে যায়। এটা ক্ষয় হলেও কিন্তু আমাদের কোমরে ব্যথা হইতে পারে, কোমর নিচে অংশে ব্যথা হইতে পারে, আমরা হাঁটতে পারবো না, বসতে পারবো না। এটা আমরা নর্মালি এক্সরে করে ধরতে পারি। তারপরে আমরা এমআরআই করি, এটা স্টেজিং করি, কোন স্টেজে আছে। এটা যাতে একবার হয়ে যায়, আসলে হইলে খুবই বিপদ। এটা হয়ে গেলে পুরো লাইফ তার একদম চেঞ্জ হয়ে যায়, কাজ করতে পারে না, অপারেশন করতে হয়, অপারেশন করে তার বাটি চেঞ্জ করতে হয় এবং পরবর্তীতে 25 বছর পর আবার বাটি চেঞ্জ করতে হয়। তাই আমাদের একটু মাথায় রাখতে হবে যে কখনোই এই ধরনের রুচি বাড়ার ওষুধ, মোটা হওয়ার ওষুধ, স্টেরয়েড ওষুধ একদমই খাওয়া উচিত না। তাহলে আমরা কি করবো,
এই ধরনের বাড়তি বা বেশি করে খাবো না, একটু নিয়মিত ব্যায়াম করব, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করব। সকালে একটু পেটে ব্যায়াম করব, বিকেলে একটু কোমরের ব্যায়াম করব, পিঠের মাসলের ব্যায়াম করব। আশা করি আমাদের কোমর ব্যথা থেকে আমরা চিরতরে মুক্তি পাবো ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই ধরনের যে কোনো সমস্যায় আমরা আছি আপনাদের পাশে। চেম্বার করছি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, জেলা হসপিটাল সংলগ্ন, বাসাইল, নরসিংদী। আমরা আছি রবিবার ও বুধবার দুপুর 2:30 থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।